সমাজে দর্শক শ্রোতা আমাদের মাঝে এমন অনেক মহিলা আছে যারা খুবই খারাপ এবং খুব বদজবানি হয়ে থাকে। তারা গালাগালি করে বা খুব রাফ আচরণ করে মানুষদের সাথে। ওই মহিলাদের জন্য আপনারা একটি আমল করতে পারেন। এই আমলটা করলে ইনশাআল্লাহ আপনি ওই মহিলার থেকে নিরাপদ থাকতে পারবেন। তাদের খারাপি থেকে আপনি নিরাপদ থাকতে পারেন। যেকোনো ধরনের যে যে খারাপ মহিলারা আছে যারা খুব জবান দিয়ে তারা মানুষকে খুব কষ্ট দেয়, এমন কিন্তু আছে। আর এই কারণে কিন্তু মহিলারা বেশি জাহান্নামে যাবে। আর এখান থেকে বাঁচার একটু পথ আছে। আমি এই পথটা একটু জানিয়ে দিচ্ছি। যদিও একটু করতে আপনার কষ্ট হবে কিন্তু এটা আপনি যদি করতে পারেন খুব উপকৃত হবেন। খুবই উপকৃত হবেন। আপনি এটা কিভাবে করবেন দেখুন, আপনি যদি সূরা মুমতাহিনা, মাত্র ১৩ টা আয়াত এই সূরার। এই সূরা মুমতাহিনাটা আপনি একটা ইয়েতে কাগজে বা একটা এক জায়গায় লিখে আপনি জাফরান কালি দিয়ে লিখবেন। মানে যেকোনো জায়গায় জাফরান কালি বললেই পাবেন আপনি। মনিহারির দোকানে গিয়ে জাফরান কালি দিয়ে লিখবেন। তারপর পানিতে ধুয়ে পানিটা ওই মহিলার গায়ে যেভাবে হোক অলক্ষ্যে আপনি একটু ছিটিয়ে দিতে পারেন অথবা তার বাড়ির কাছাকাছি আপনি ছিটিয়ে দিতে পারেন। তো ছিটিয়ে দিলে কি হবে? আপনার ইনশাআল্লাহ ওই মহিলা তার এটা ভালো হয়ে যাবে, আপনার সাথে এটা করবে না। হ্যাঁ? এইটা একটা পাওয়ারফুল একটা বিষয় কিন্তু এই সূরাটা খুব পাওয়ারফুল। এই বিষয়ে আমরা হাদিস শরীফে আমরা পেয়েছি যে কিয়ামতের দিন যারা এই সূরাটা পাঠ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ওসিলায় এই সূরায় তাদেরকে সুপারিশ করবে এবং কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। পারিবারিক শান্তি এবং বিয়ের বাধাগুলোও কিন্তু এই সূরার আমল বেশি, বেশি পড়ার মাধ্যমে প্রতিদিন একবার করে পড়ার মাধ্যমে পারিবারিক শান্তি আসে, বিয়ের বাধাগুলোও কিন্তু দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনি যদি এই সূরাটা নিয়মিত একবার পড়েন প্রতিদিন, তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন, শত্রু থেকেও আপনি সুরক্ষা পাবেন। শত্রুর অনিষ্ট, মন্দ ভাগ্য থেকেও আপনি অনিষ্ট পাবেন। হ্যাঁ, অনিষ্ট থেকে হেফাজত থাকবেন। আর এই সূরাটা আপনি যদি প্রতিদিন নিয়মিত পড়েন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি কিন্তু ভালো হয়ে যাবে। এটা একটা পাওয়ারফুল আমল। পারিবারিক সামাজিক সম্পর্কটা সুদৃঢ় করার জন্য আপনি নিয়মিত যদি এটা পড়েন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে ভালো কিছু দান করে পারিবারিক কলহটা দূর করে দিবেন। অ্যা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে সূরা মুমতাহিনাটা আপনার কোরআন শরীফ দেখে, দেখে সুন্দর করে আপনারা একটু লিখে নিবেন। নিশ্চয়ই অনেক, অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখে নেন এবং কাউকে দিয়ে লিখে নিবেন অথবা আপনি নিজে, নিজে লিখবেন। কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। খারাপ মহিলাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আর খারাপ মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল ভালো করে দিন। আমিন।